গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কাল রাত্রেবেলা মেহেন্দি পরা হয়েছিল, সেই মেহেন্দিটা তোমাদের বলে রাখি। 9টার সময় পড়েছি, পরে 9:30টায় ধুতে হয়েছিল, কারণ আমাকে রাতের খাবার বানাতে হয়েছিল, রুটি সবজি। তো সেই কারণে প্রবলেম হচ্ছিলো দেখে আমি নিজে থেকেই ধুয়ে ফেলেছি। তো তোমাদের দাদাভাইকে বলেছি যদি কালার না আসে তোমার কপালে অশেষ দুঃখ আছে। সে আমাকে বলেছে কেন তুমি তুলেছো? আমি যে রুটিটা তাহলে কে করবে, আমার কি কাজের লোক রয়েছে? তো বলছে তুমি যখন প্রিপারেশন নিয়েইছিলে পড়বে, তাহলে 9টার সময় কেন পড়েছিলে? তোমার উচিত ছিল 8টায় পড়া। তো ফার্স্ট টাইম এটা আমার লাইফের ফার্স্ট টাইম ইউটিউব দেখে আমার মেহেন্দি পড়া। কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। তো ভেবেছিলাম উপরে পরবো, তো সময়ের অভাবে আর পরতে পারিনি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি দুর্দান্ত কালার এসছে। আর এই দেখো আমার গিফট ভাইফোঁটা বলছি, সরি, রাখির। যদিও আমার ভাইকে আমি রাখি পরাতে পারিনি, আর আমি রাখিটা খুব একটা পরানো হয় না ওকে। তো আমার গিফটটা রাত্রেবেলা চলে এসছে। তো রাত্রেবেলা তখন আমি শুয়ে পড়েছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন শেয়ার করেছি। তো আমি খাওয়ার আগে আমার গোপু সোনাদেরকে এখান থেকে কিছু দেবো, তারপরে আমি খাবো। তো চলো, আজ হচ্ছে লাস্ট সোমবার, কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখনের মতন টাটা। তো দেখো, স্নান টান করে পুজোয় বসে গেছি, এখনও পুজো শুরু করিনি। তো এখানটায় কি বলে, গোপু সোনাদেরকেও ভাবছি আজকে একটু দুধ দিয়ে স্নান করিয়ে দেবো, যেহেতু দুধ রাখা হয়েছে শিবের জন্য। তো এখানটায় আমি সব গুছিয়ে নিয়েছি থালের মধ্যে। দেখো কি কি দেব। তো এখানটায় কি বলে, গাজর কি একটা কি বলে ভুলে গেছি, সব রয়েছে এর মধ্যে দুটোই। তো যা লাগে তো সব রেডি করে রেখেছি। আর এই দেখো, সেই চকলেটের মধ্যে পাপা দুটো নিয়ে গেছে আর গোপু সোনাদের জন্য। আর এখানটায় সাবু আমার ভিজানো। তো চলো এক এক করে কাজ শুরু করা যাক, গোপুদের আগে স্নান করিয়ে নিই। তো আমার পুজো পুরো ডান। আমি তো সুন্দরভাবেই বাবাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর আজকে লাস্ট সোমবার, আবারও 1 বছরের অপেক্ষা। তো সবার মনস্কামনা যেন বাবা পূরণ করে, এটাই আমি চাই। আর আমি মন থেকে আজকে পুরো পুজোটা দিয়ে স্যাটিসফাই। তো খুব ভালোভাবে দিয়েছি, মনের আশা পূরণ তো ভগবানের উপরে, নিজেরও পূরণ করার কিছুটা তাগিদা থাকে। তো যাই হোক, আর এখানে আমার গোপু সোনাদেরকে দেখো স্নান টান করিয়ে আজকে ওদেরকে কি সুন্দর করে বসিয়েছি। আর চকলেট দিয়ে দিয়েছি 2 ভাইকে 2টো করে। আর এখানটায় আমার কি বলবো, খুব সুন্দর করে আজকের পুজোটা সম্পূর্ণ হলো। যে শেষ সোমবারটা খুব সুন্দর করে আমি পুজোটা করতে পেরেছি। হ্যাঁ, হয়তো কোনো মন্দিরে যেতে পারিনি, ঘরেই দিয়েছি। তো যাই হোক, মন থেকে যেখানে বসিয়ে রাখো বাবা অবশ্যই সাড়া দেবে, এটা আমি মানি। আর ইচ্ছা আছে সামনের বছর এই বাবার যে বাটিটায় বসিয়েছি পাথরে, এই বাটিটা বড় আনার ইচ্ছা আছে। কেননা আমি তাকে ফলদান সেইভাবে 5টা করতে পারি না, বা 3টেও করতে পারি না, ওই একটা করেই আমাকে তাকে দিতে লাগে। তো বাবা হয়তো আমার কাছ থেকে এটাই নিতে চায়, ফল মিষ্টি। তো এই হলো, তো ইচ্ছা আছে, জানি না, বাবা চাইলে অবশ্যই হবে। তো বন্ধুরা দেখো, রাত্রে আমার এদিকে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে লঙ্কাটাও দিয়ে দিই। তো সেরকম লঙ্কাটাও দিয়ে দিয়েছি। আর আমার সাথে কিন্তু ঘরের ফুল মেম্বার সবাই এই ভাতটা খাবে। ওরা খুব এনজয় করে এটা, ভীষণভাবে উপভোগ করে আর খায়। তোমাদের দাদাভাই ভীষণ এনজয় করে, ওর তো ভীষণই পছন্দ। তো তো এর মধ্যে সবজি দিয়েছি বলতে আমি আলু, পেঁপে আর ঢ্যাঁড়স দিয়েছি, আর কিছু দিইনি। তো এই যা জল দিয়ে দিয়েছি এর মধ্যেই হবে। আমি কিন্তু আগে আজকে সবজিটা সেদ্ধ করে নিয়েছি, নাহলে পরে কি হয় একটু শক্ত শক্ত থেকে যায় বাবারে। তো এই ফুটুক, এই হলো আমাদের ডিনারে। তো তোমরা কে কে এই অনেকে না এটাকে হবিষি টাইপের বলে, তোমার কি বলে, চৈত্র মাসে বাবার বাড়িতে যাওয়ার সময় এই খাবারটা খায়, অনেকে শ্রাবণ মাসেও খাচ্ছে যারা বাবার বাড়ি যাচ্ছে। আর আমি তো খাই, এটা জানো, কে কে খাও প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা।